আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মাছের দারুণ মজাদার একটি রেসিপি। প্রতিদিনের খাদ্য তালিকায় মাছ খুবই কমন একটি আইটেম, যেটা প্রত্যেকের বাসায় সবসময়ই রান্না হয়। আর মাছ ছাড়া যেন আমাদের খাওয়াটাই অসম্পূর্ণ থেকে যায়। বিভিন্ন ধরনের মাছের মধ্যে রুই মাছটা আমরা সচরাচর বেশি খেয়ে থাকি। রুই মাছের তরকারিটা প্রায় সবসময় একই ধাঁচের হয়ে যায়, রান্না করতে গেলে একই রকম হয়, স্বাদটাও একই রকম লাগে। সেই একঘেয়েমি রান্নার স্বাদ থেকে বেরিয়ে এসে আজকে আমি রুই মাছটা একটু ভিন্নভাবে রান্না করেছি। রুই মাছটা বিভিন্নভাবেই রান্না করা যায়, তবে রুই মাছের ভাপাটা সচরাচর রান্না করা হয় না, এটা খুবই কম খাওয়া হয়। আর আজকে আমি যেভাবে এই রুই মাছের ভাপা তৈরি করেছি, এভাবে ভাপা তৈরি করলে এটা খেতে এত বেশি টেস্টি এবং এত বেশি মজার হয় যে এটা বারবারই খেতে ইচ্ছা করবে। আর তৈরি করাও কিন্তু খুবই সহজ, কোনো প্রকার ঝামেলা ছাড়াই এই রুই মাছের ভাপা তৈরি করে নেওয়া যায়। সবাই অনেক বেশি পছন্দ করবে খেতে। তাহলে চলুন কিভাবে রুই মাছের ভাপা তৈরি করি সেটা দেখে নেই। আমি এখানে 5 পিস রুই মাছ নিয়েছি। মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিমাণে যে যতটা রান্না করতে চান মাছ সেভাবে নিয়ে নিতে হবে। আর এখানে রুই মাছের পরিবর্তে কাতলা মাছ অথবা যে কোনো বড় মাছ দিয়ে এভাবে ভাপা তৈরি করে নেওয়া যাবে। এখন আমি এই মাছের মধ্যে কিছুটা লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব শুকনা মরিচের গুঁড়া এবং দিয়ে দেব হলুদের গুঁড়া। এখানে শুকনা মরিচের পরিবর্তে গোলমরিচের গুঁড়াও ব্যবহার করা যাবে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 ফালি লেবুর রস। লেবুর রস দিয়ে মাছটা মেখে নিলে মাছের মধ্যে যে কাঁচা আষ্টে গন্ধটা থাকে সেই গন্ধটা থাকবে না, গন্ধটা চলে যাবে। যারা কাঁচা মাছ খেতে তেমন একটা পছন্দ করেন না তারা এভাবে লেবু দিয়ে মেখে নিতে পারেন, তাহলে মাছে একদমই কাঁচা আষ্টে গন্ধ থাকবে না। তবে চাইলে মাছগুলো একটু ভেজেও এই ভাপা তৈরি করে নেওয়া যায়, তবে কাঁচা মাছের ভাপা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি কাঁচা মাছ দিয়েই করব, তাই মাছটা আমি হলুদ, লবণ, মরিচের গুঁড়া এবং লেবুর রস দিয়ে মেখে রাখবো 20 মিনিটের মতো। মাছের মধ্যে লবণটা ভালোভাবে মিশে যাবে। মাছগুলো আমি 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এই ফাঁকে মশলাটা রেডি করে নেব। একটা মিক্সিং বাটি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নেব টমেটো পেস্ট। আমি এখানে ছোট সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছি। টমেটো পেস্ট দিলে খেতে খুবই ভালো লাগবে, ফ্লেভারটাও ভালো আসবে। কেউ না দিতে চাইলে এটা বাদ দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বাটা, 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব জিরা বাটা, আর হাফ চা চামচের একটু কম পরিমাণ দিয়ে দেব আদা রসুন বাটা। এবার দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা বাটা। আমি সরিষাটা দুটো কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি। সরিষাটা কাঁচামরিচ দিয়ে বেটে নিলে তিতা হবে না। এখন দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। হলুদ গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ। শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ। একটু ঝালঝাল হবে, আর এই মাছ ভাপাটা একটু ঝালঝাল হলে খেতে বেশি ভালো লাগবে। তারপরেও এখানে আপনাদের পছন্দ মতো মরিচের পরিমাণটা অ্যাড করতে পারেন। লবণ দিয়ে দেব স্বাদ মতো। আর এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা। আমি পেঁয়াজগুলো লাল করে ভেজে নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি। এই গরম তেল সহই পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেব। পেঁয়াজটা এভাবে ভেজে তারপরে এই মাছের ভাপা তৈরি করলে এটা খেতে অনেক বেশি টেস্টি এবং মজার হয়। যারা এখনো এভাবে ট্রাই করেননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। মশলাটা এখন খুব ভালোভাবে মিক্স করে নেব। মাছ ভাপা কয়েকভাবেই তৈরি করা যায়। আজকে আমি যেভাবে এই মাছের ভাপা তৈরি করছি এভাবে করে দেখবেন, খুবই টেস্টি হয়। মশলাটা আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা সরিষার তেল। সরিষার তেল দিয়ে আবারও খুব ভালোভাবে মশলাটা মিক্স করে নেব। আর সরিষার তেল প্লাস সরিষা মিলিয়ে একটা ঝাঁঝালো ফ্লেভার আসবে এই মাছের ভাপাতে, খেতে খুবই ভালো লাগবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পানি। আমি একটু ঝোল ঝোল রাখবো, যার কারণে পানিটা দিলাম। আর পানিটা দিলে মাছটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, সে আন্দাজেই পানিটা দিয়েছি। ঝোলটা কিন্তু খুব বেশি হবে না। তো এখানে আপনারা যদি একটু শুকনো ধাঁচের করতে চান তাহলে পানিটা কিন্তু সেভাবেই দিয়ে দিতে হবে। পানিটা দিয়ে মশলাটা খুব ভালোভাবে মিক্স করে নিলাম। তো আমার মশলাটা একেবারে রেডি। যে বাটিতে আমি মাছের ভাপা তৈরি করব আমি বাটিটা নিয়ে নিয়েছি। এখন এই বাটির মধ্যে আমি কিছুটা মশলা নিয়ে নেব প্রথমে। এবার এর মধ্যে প্রথমে যে মাছগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দেব।
আমি বাটিটা একটু বড় নিয়েছি, সবগুলো মাছই সুন্দর মতো এঁটে যাবে এখানে। এখন বাকি যে মশলাটা আছে, মশলাটা মাছের উপরে এভাবে দিয়ে দেব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচটা আমি একটু চিড়ে দিয়েছি, কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার বের হবে আর ঝাল ঝাল হবে। মাছের ভাপাটা আমি একটু ঝাল ঝাল করে তৈরি করছি, সে আন্দাজেই কিন্তু সব মরিচ দিয়ে দিয়েছি। এখানে আপনাদের পছন্দ মতো কাঁচামরিচ এবং শুকনা মরিচ অ্যাড করে দিবেন। এবার বাটির মুখটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আজকের এই মাছটা আমি ভাপাবো রাইস কুকারে। তো রাইস কুকারে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা এমনভাবে দিতে হবে যেন বাটির 1/3 পানিতে ডুবে থাকে। একটা স্ট্যান্ডের উপরে বাটিটা বসিয়ে দিলাম। এখন রাইস কুকারের ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। আর এই মাছটাকে আমি 25 মিনিটের মতো ভাপিয়ে নেব। 25 মিনিটে মাছটা খুব সুন্দর মতো ভাপানো হয়ে যাবে। আর যদি মাছটা চুলাতে ভাপান তাহলে এরকমই সময় লাগবে, 20 থেকে 25 মিনিটের মতোই লাগতে পারে। আমি রাইস কুকারের যে ঢাকনাটা আছে, ঢাকনার সিজিটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। এতে করে বাষ্পটা ভেতরে থেকে যাবে, মাছটা খুব সুন্দর মতো সেদ্ধ হবে। 25 মিনিট হয়ে গিয়েছে আর আমার রুই মাছের ভাপাটাও তৈরি হয়ে গিয়েছে। আমি রাইস কুকারের সুইচটা অফ করে দিয়েছি। এবার ঢাকনাটা তুলে নিলাম। এখন এই বাটিটা আমি একটু ঠান্ডা করে নেব যাতে মাছটা ওঠাতে সুবিধা হয়। মাছের বাটিটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি, ঢাকনাটা তুলে নিচ্ছি। মাশাআল্লাহ, এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে যে এটা বলে বোঝানো সম্ভব না। আর কালারটা দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দর এসেছে কালারটা। মাছটাও কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। রুই মাছের এই ভাপাটা খেতে এতটা মজার এবং এতটা টেস্টি হবে আমি নিজেই ভাবতে পারিনি। আর এই ভাপা মাছে আমি একটু ঝোল ঝোল রেখেছি, এই ঝোলটা দিয়ে ভাতটা খেতে অনেক বেশি ভালো লাগে। সাদা গরম ভাত দিয়ে খেতে তো এক কথায় অসাধারণ। মাছগুলো আমি এখন তুলে নেব বাটি থেকে। আর মাছটা কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর যে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে কি বলবো। কাঁচা পেঁয়াজ, তারপর হচ্ছে পেঁয়াজ ভাজা, সরিষা বাটা, সরিষার তেল, সব মিলিয়ে একটা অন্যরকম ফ্লেভার যোগ হয়েছে এখানে। সাদা গরম ভাত দিয়ে খেতে এটা এত বেশি টেস্টি ছিল আর এত বেশি মজার, আমার বাসার সবাই ভীষণ পছন্দ করেছে এটা খেতে। যারা রুই মাছের ভাপা এখনো এভাবে তৈরি করেননি তারা অবশ্যই একবার তৈরি করে দেখবেন, সবাই ভীষণ পছন্দ করবে এটা খেতে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। আর এরকমই সব মজার মজার এবং নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।